আল্লাহ বলেন উতলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাব, হে পয়গম্বর উতলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাব, হে পয়গম্বর আপনি তেলাওয়াত করুন কুরআন থেকে, যেই কুরআন আপনার উপর নাজিল হয়েছে। সুবহানাল্লাহ বলেন। কে নির্দেশ দিয়েছেন জোরে বলেন, আরো জোরে আওয়াজে বলেন আল্লাহ। কে বলেছেন জোরে বলেন। আল্লাহ নাম বললে গুনাহ হবে না সওয়াব হবে? শুধু সওয়াব হবে। জোরে যখন বলবেন। কিতাবের মধ্যে লেখেন যখন কেউ আল্লাহর নাম বইলা ফেলাই, আল্লাহর কালাম বইলা ফেলাই, যেই ব্যক্তি যত জোরে আল্লাহর কালাম আর আল্লাহর নাম বলবে, যতটুক দূরে তার আওয়াজটা পৌঁছাবে, ওই জায়গায় যত গাছপালা আছে, ইট আছে, বাড়ি আছে, মানুষ আছে, পশু পাখি আছে, সব কিছু কিয়ামতের ময়দানে সাক্ষী প্রদান করবে। জুড়ে বলেন আল্লাহু আকবার। আরো জুড়ে বলেন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলেছেন উতলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাবি ওয়া আকিমিস সালাহ, হে পয়গম্বর আপনার উপর যে আয়াতে কারিমা তেলাওয়াত, আয়াতে কারিমা নাজিল হয়েছে, ওই আয়াতগুলো আপনি বেশি করে তেলাওয়াত করেন। 2 নম্বর নির্দেশ ওয়া আকিমিস সালাহ, এবং নামাজ কায়েম করেন। কেন কায়েম করেন? পরের শব্দে আল্লাহ তাআলা বলেন ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নিশ্চয়ই নামাজ মানুষকে ফাহিশা এবং খারাপ কাজ থেকে, অপকর্ম থেকে বিরত রাখে। সুবহানাল্লাহ বলেন। আজকে আমাদের সমাজ নষ্ট কেন? মানুষের আমল নাই কেন? আখলাক নাই কেন? আদব নাই কেন? আজকে দিনের দিন যত ওয়াজ মানুষ শুনতেছে, কোনো কাজে আসতেছে না, মানুষগুলো শুধু বেয়াদব হচ্ছে। ঠিক কিনা জোরে বলেন। আপনাদের এলাকার মানুষ আলহামদুলিল্লাহ 100% আদবওয়ালা। আমাদের এলাকার মানুষ কিছুটা এমন আর কি, বড়দেরকে দেখলে আগে মানুষ সালাম দিত, সাইকেল দিয়ে যাইতেছে নাইমা যাইত মুরব্বি দেখলে। ঠিক কিনা জোরে বলেন। আমরা দেখেছি, আমরা করেছি। কিন্তু বর্তমানে দেখবেন আপনি বুড়া মানুষ, 80 বছরের বুড়া বাবা, আপনি হাঁটতেছেন, আপনি আমার বাবার সমান, কিন্তু আপনার সামনে দিয়ে সে সিগারেট খাবে, ধোঁয়া আপনার উপর গিয়ে পড়বে। ঠিক কিনা জোরে বলেন। শুধু তাই না, বড় আফসোস আর দুঃখ হলো আপনাদের এই মাদ্রাসার প্রিন্সিপাল সাহেব রাস্তা দিয়া হাঁটে, দেখবেন কিছু কিছু কোন বক্ত আছে, বেয়াদব আছে, সে বিড়ি খায়, তার ধোঁয়াটা হুজুরের নাকের মধ্যে লাগে। ঠিক কিনা জোরে বলেন। একটু আদব কায়দা নাই। কেন নাই? নামাজ নাই, আদব নাই, নামাজ নাই, ইখলাস নাই, নামাজ নাই, গুনাহ থেকে বাঁচতে পারবে না। ঠিক কিনা জোরে বলেন। আজকে নামাজ প্রতিষ্ঠা নাই। তো আয়াতে কারিমার 2টা পার্ট, একটা হলো কোরআন তিলাওয়াত, আরেকটা হলো নামাজ কায়েম করা। কোরআন তেলাওয়াত থেকে কিছু আলোচনা আর নামাজ থেকে কিছু আলোচনা করব। কোরআন তেলাওয়াত সম্পর্কে আমি যে আয়াতে কারিমা বুখারী শরীফের 5027 নম্বর হাদিস পড়েছি, আল্লাহ বলেন খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা, পৃথিবীর মধ্যে যত সম্মানিত মানুষ তোমরা দেখো, যত রাজা প্রজা দেখো, মন্ত্রী এমপি আর চেয়ারম্যান মেম্বার দেখো, এসপি ডিসি এগুলো দেখো, যত সম্মানিত মানুষ তোমরা মনে করো, আমি পয়গম্বর এমন কাউকে আমি সমাজের সর্বশ্রেষ্ঠ আমি সার্টিফিকেট দেব না। আমি পয়গম্বর সার্টিফিকেট দিলাম খায়রুকুম, তোমাদের মধ্যে পৃথিবীর সবার মধ্যে সর্বোত্তম ওই ব্যক্তি, খায়রুকুম মান তাআল্লামাল কুরআন। আল্লাহু আকবার বলেন। খায়রুকুম মান তাআল্লামাল কুরআন, যে ব্যক্তি কোরআন শিখায়, ও আল্লামা এবং শিখে এবং শিখায়, ওই ব্যক্তি, ওই 2 ধরনের ব্যক্তি আমি পয়গম্বরের কাছে সর্বশ্রেষ্ঠ। সুবহানাল্লাহ বলেন। সর্বশ্রেষ্ঠ। কোরআন তেলাওয়াতের আরো কত ফজিলত, কোরআনের কত শান আর মান আমরা তো জানি না। আমরা মুসলমান, আমরা শুধু গরু খাওয়ার জন্য মুসলমান অনেকে হয়েছি। ঠিক কিনা জোরে বলেন।
কিন্তু এখন যদি ধরি অধিকাংশ মানুষের সূরা ফাতিহা 100-তে 100 হবে না, ঠিক কিনা জোরে বলেন। এটা আমাদের আফসোস। কি সওয়াব হবে, কি শান। কুরআনের কত শান শুনেন। আল্লাহ তাআলা কুরআনের মধ্যে বলছেন, ইন্না আরাদনাল আমানাতা আলাস সামাওয়াতি ওয়াল আরদি ওয়াল জিবাল ফাআবাইনা আন ইয়াহমিলনাহা وأشفقن منها وحملها الإنسان। আমি এই কুরআনকে পাহাড়ের উপর আমি রেখেছিলাম, জমিনের উপর রেখেছিলাম, কেউ এই কুরআনকে বহন করতে সাহস রাখে নাই। ওয়াহামালাহাল ইনসান, কিন্তু এই দুর্বল মানুষ এই কুরআনকে গ্রহণ করেছে। আল্লাহু আকবার জোরে বলেন, আরো জোরে চিল্লায় আল্লাহু আকবার। অন্য আয়াতে সূরা হাশরের মধ্যে আল্লাহ বলেন, লাউ আনজালনা হাযাল কুরআনা আলা জাবালিন লারাআইতাহু, আল্লাহু আকবার, আলা জাবালিন লারাআইতাহু খাশিআন متصدعا من خشية الله। আরো জোরে চিল্লায় আল্লাহু আকবার। وتلك الأمثال نضربها للناس لعلهم يتفكرون। আল্লাহ বলেন, আমি এই কোরআনকে আমি পাহাড়ে রাখতে চেয়েছি, পাহাড় সরি বলেছে। আমি এই কোরআনকে জমিনে রাখতে চেয়েছি, জমিন সরি বলেছে। কিন্তু অতিলকাল আমসালু নাদরিবুহা লিন্নাস, এই দুর্বল মানুষ এই কোরআনকে গ্রহণ করেছে। আল্লাহু আকবার বলেন। চিন্তা করেন, যেটা পাহাড় বলে আমি পারবো না গো আল্লাহ, সরি আল্লাহ আমি পারবো না। জমিন বলে আল্লাহ গো আমি এটা বহন করতে পারবো না। ওই কোরআনকে আল্লাহ তাআলা মানুষের কলবের মধ্যে ঢুকাইয়া দিছেন। সুবহানাল্লাহ বলেন। কি ফজিলত। আজকে এই মাদ্রাসা খুটমুরা মৌলভীবাজার দারুল উলুম হাফেজিয়া মাদ্রাসার হাফেজ ছাত্র আছে। প্রতি বছর ছাত্ররা হাফেজ হইতেছে, তাদের কি ফজিলত। বুখারী শরীফের মধ্যে হাদিস আছে, আবু দাউদ শরীফের 1467 নম্বর হাদিসে নবীজি বলছেন, কি সওয়াব জানেন, যারা নাকি মান ক্বরাআল কুরআন গুফিরা লাহু ওয়ালিদাহু, যে ব্যক্তি নাকি কোরআনে কারীমের একটা আয়াত পড়ে, যে ব্যক্তি কোরআনে কারীম মাত্র শুরু করে, এখনো কোরআনে কারীমের সবক লয় নাই, মাত্র সবক নিবে, কোরআনে কারীমের নতুন সবক নিবে, তার কি ফজিলত। আল্লাহ তাআলার হাবিব বলেন যে গুফিরা লাহু ওয়ালিদাহু, তার মা বাবার গুনাহ খাতা আল্লাহ মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। আসতে আরেকটু জোরে বলেন সুবহানাল্লাহ। যে ব্যক্তি কোরআনে কারীম দেখে মাত্র শুরু করবে, তার যদি এই ফজিলত, যে ব্যক্তি নাকি কোরআন মুখস্থ করবে তার কি ফজিলত। আল্লাহু আকবার বলেন। আবু দাউদ শরীফের 1453 নম্বর হাদিসের মধ্যে পয়গম্বর আরবি বলছেন, মান ক্বরাআল কুরআন ওয়া আমিলা বিমা ফীহি উলবিসা ওয়ালিদাহু তাজান ইয়াউমাল কিয়ামাহ। যে ব্যক্তি কোরআনে কারীম তেলাওয়াত করবে, কোরআনে কারীমের হাফেজ হবে, আল্লাহ তাআলা তার আব্বা আম্মার মাথার মধ্যে নূরের মুকুট পরাইয়া দিবেন। আল্লাহু আকবার জোরে বলেন। উলবিসা ওয়ালিদাহু তাজান ইয়াউমাল কিয়ামাহ সাউহু আহসানু মিন যাউইশ শামসিদ দুনিয়া। যার পাওয়ার হবে এমন যে দুনিয়ার সূর্য যেমন পাওয়ার, তার চেয়ে অধিক পাওয়ারের। আল্লাহু আকবার জোরে বলেন। আরো জোরে চিল্লায়া বলেন আল্লাহু আকবার।
ও মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, আল্লাহর পয়গম্বর এই হাদিস বর্ণনা করেছেন। অন্য হাদিসের মধ্যে বলছেন, যে ব্যক্তি কোরআনের একটা হরফ পড়বে আল্লাহ তাআলা প্রতি অক্ষরে 10টা নেকি দান করবেন। সুবহানাল্লাহ বলেন। আমরা তো কোরআন পড়তেও পারি না, কোরআনকে সম্মানও করতে জানি না, ঠিক কিনা জোরে বলেন। হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু কেমন সম্মান করতেন। হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি যখন রাষ্ট্রের কার্যকলাপ শেষ করে যখন বাসায় ফিরতেন, কিতাবের মধ্যে লেখেন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রথমে নতুন করে অজু বানাইতেন। অজু বানায়া কোরআনকে নিয়ে চুমা খাইতেন আর কান্না করে বলতেন, কোরআন, রাষ্ট্রের কাজের কারণে আমি তোকে তেলাওয়াত বেশি করতে পারি নাই, কিন্তু আমি বাসায় ফিরে কিন্তু আমার ফ্যামিলিকে জড়ায়া ধরি নাই, আমার মাকে জড়ায়া ধরি নাই, আমার স্ত্রীকে জড়ায়া ধরি নাই, আমার সন্তানকে চুমু খাই নাই, তোমাকেই কিন্তু চুমু খাইছি। আল্লাহু আকবার বলেন। এই কোরআন হাসরের ময়দানে কিন্তু আমার বিরুদ্ধে মামলা করবি না। সুবহানাল্লাহ বলেন। হযরত হাফিজ জি হুজুর রহমাতুল্লাহি আলাইহি কোরআনকে এত ভালোবাসতেন। কেমন ভালোবাসতেন? হাফিজ জি হুজুর রহমাতুল্লাহি আলাইহি একদিন বাথরুমে যাইতেছেন, বাথরুমে গেছেন, যাওয়ার পর যখন বাথরুম থেকে বের হয়েছেন, খাদেম দেখতেছেন ওনার জবান থেকে রক্ত বের হইতেছে। ওনার জবান থেকে যখন রক্ত বের হইতেছে, খাদেম বলতেছে, হুজুর আপনার জবান থেকে রক্ত কেন বের হইতেছে? তখন হুজুর বলতেছে, আমার এই জিহ্বা আমার অবাধ্য হয়ে গেছে, আমি জিহ্বাকে কামড়িয়ে ধরি, জিহ্বা তেলাওয়াত শুরু করে দেয়। আল্লাহু আকবার জোরে বলেন, আরো জোরে চিল্লায় আল্লাহু আকবার। এই জন্য আমরা তেলাওয়াত করব না, ছাড়বো। জোরে বলেন, করবো তো ইনশাআল্লাহ। আমরা বেশি করে কোরআনে কারীম তেলাওয়াত করব। আমরা যদি বেশি করে কোরআনে কারীম তেলাওয়াত করতে পারি, এই কোরআন আমাদেরকে সুপারিশ করে জান্নাতে নিয়ে যাইবে, ঠিক কিনা জোরে বলেন। কোরআনে কারীমের হক আমাদেরকে আদায় করতে হবে, তেলাওয়াত করতে হবে, সম্মান করতে হবে, আমাদের সন্তানদেরকে হাফেজ বানাতে হবে, মাদ্রাসায় সহযোগিতা করতে হবে, ঠিক কিনা জোরে বলেন। আর দ্বিতীয় অধ্যায় হলো নামাজকে আমাদেরকে বাস্তবায়ন করতে হবে। যদি নামাজ বাস্তবায়ন করি তাহলে আমাদের এই সমাজ থেকে সকল অনাচার দূর হয়ে যাবে, ঠিক কিনা জোরে বলেন। কারণ আমরা অনেকে মনে করি, হুজুর আমি তো অনেক ব্যস্ত, আমি নামাজ কিভাবে পড়ব? দেখেন কিতাবের মধ্যে লেখেন যে দিল্লির সুলতান ছিল কুতুবউদ্দিন কাকি, নাম শুনেছেন না? কুতুবউদ্দিন কাকি রহমতুল্লাহি আলাইহি, কুতুবউদ্দিন কাকি রহমতুল্লাহি আলাইহি উনি দিল্লির সুলতান। উনি যখন ইন্তিকাল করেন, ইন্তিকালের আগে উনি ওনার সন্তানদেরকে ওসিয়ত করলেন, সন্তান আমি যখন মারা যাই জেনতেন মানুষ দিয়ে জানাজান নামাজ পড়াইবা না। কার দিয়ে নামাজ পড়াবো? হুজুর বলতেছেন 4 গুণ বিশিষ্ট মানুষ দিয়ে নামাজ পড়াইবা। 1 নম্বর, যে ব্যক্তি নাকি জীবনে কোনো দিন তাকবীরওয়ালা নামাজ ছুটে নাই, সুবহানাল্লাহ বলেন। 2 নম্বর, যার জীবনে তাহাজ্জুদের নামাজ কাজা হয় নাই, আল্লাহু আকবার বলেন। 3 নম্বর, যার জীবনে আসরের সুন্নতটা পর্যন্ত কাজা হয় নাই। 4 নম্বর, যার জীবনে চোখের জিনা একবারও হয় নাই, সুবহানাল্লাহ বলেন। এই 4 গুণ বিশিষ্ট ব্যক্তি দিয়ে জানাজান নামাজ পড়াইবা। হুজুর যখন ইন্তিকাল করেছেন, ইন্তিকালের পর লক্ষ লক্ষ মানুষ হাজিরিন হয়েছে, লক্ষ লক্ষ মানুষ হাজির হয়েছে জানাজান নামাজের জন্য। কিন্তু হুজুরের খাদেম বলতেছে, সবাই শুনেন, হুজুর ওসিয়ত করেছেন এই 4 গুণ ওলা লোককে আছেন, সে জানাজান নামাজ পড়াবে, আর যদি এই লোক না পাওয়া যায় বিনা জানাজায় দাফন করে দিবে। আল্লাহু আকবার বলেন। যখন এই ঘোষণা করলো, কেউ সামনে আসতেছে না জানাজান নামাজের ইমামতির জন্য, তখন খাদেমরা সিদ্ধান্ত নিল বিনা জানাজায় দাফন করে দিবে। এমন সময় পিছন থেকে এক ব্যক্তি আসতেছে, আয়েশা বলতেছে, ভাই আমি এই 4 গুণ অর্জন করেছি। আল্লাহু আকবার বলেন।
কে সেই ব্যক্তি? সেই ব্যক্তি ছিল তৎকালীন শাসক দিল্লির সুলতান শামসুদ্দিন আলতামাস রহমাতুল্লাহ আলাই। উনি কুতুবউদ্দিন বখতিয়ার কাকির জানাজার লাশটা ধরে বলতেছে, হুজুর আপনি তো আল্লাহ তাআলার পেয়ারা হয়ে গেছেন, আপনার আমল প্রকাশ পায় নাই, আমার আমল আপনার জন্য প্রকাশ পেয়েছে হুজুর। হুজুর আমার যদি এই আমল ফাঁস হওয়ার কারণে যদি আমার আমল বরবাদ হয়ে যায়, আপনি কিন্তু সুপারিশ করে জান্নাতে নিয়ে যান। তখন জানাজার নামাজ পড়ালো। এর থেকে আমাদের শিক্ষা হলো, রাজনীতি করলেই নামাজ ছাড়া যাবে এমনটা হবে না, ঠিক কিনা জুড়ে বলেন? যারা নাকি রাজত্বের মালিক তাদের গুনাহ হবে এমনটা আবশ্যক নয়, ঠিক কিনা জুড়ে বলেন? আজকে যদি আমাদের এই দেশের রাজারাও যদি কুতুবউদ্দিন বখতিয়ারের মতো হয়ে যেত, এ দেশের রাজারা যদি শামসুদ্দিন আলতামাসের মতো হয়ে যাইত, তাহলে পয়গম্বর আরবের সেই সোনার মদিনা আবার বাংলাদেশে ফিরে আসতো, ঠিক কিনা জোরে বলেন? আল্লাহ তাআলা আমাদের সবাইকে কুরআন তেলাওয়াতের হক আদায় করার তৌফিক দান করুক, আমিন। আমাদের সবাইকে নামাজের হক আদায় করার তৌফিক দান করুক।